ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর দলটির কয়েকজন উচ্চ পর্যায়ের নেতা আটক হলেও দেশ ছেড়ে পালিয়ে যায় হাসিনা সহ প্রায় সব উচ্চ পর্যায়ের নেতারা। খোঁজ পাওয়া যায়নি অনেকেরই, কিন্তু এবার খোঁজ মিলেছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। কিন্তু তিনি কোথায় আছেন? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পালাবো না, কোথায় পালাবো? একটা শব্দও বলবো না। স্মার্ট বাংলাদেশ। ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতের কলকাতার একটি হাসপাতালে দেখা গেছে বলে দাবি করেছেন বাংলাদেশি এক নাগরিক। ডিজিটাল সংবাদ মাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসিরুদ্দিন আহমেদ তার ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, তার এক বন্ধু চিকিৎসার জন্য কলকাতার অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন। সেখানে অপেক্ষারত অবস্থায় হঠাৎ এক পরিচিত মুখ দেখতে পান তিনি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গাজী নাসিরুদ্দিনের ভাষ্যমতে তার বন্ধু হাসপাতালে এন্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছিলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর এক ব্যক্তি আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরে রুম থেকে বের হন। ওই ব্যক্তি ওবায়দুল কাদের বলে চিনে ফেলেন তার বন্ধু। চিনে ফেলতেই ভদ্রলোক তৎক্ষণাৎ মুখে মাস্ক পরে দ্রুত স্থান ত্যাগ করেন। গাজী নাসিরের বন্ধু জানান, পুরো চেহারা চকচকে করছিল ওবায়দুল কাদেরের। চিন্তা করতে করতেই লোকটা বের হয়ে গেল। দীর্ঘদিন ধরেই ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে জনমনে চলছিল নানা প্রশ্ন ও গুঞ্জন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি প্রকাশ্যে দেখা দেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবস্থান এবং শারীরিক অবস্থা নিয়ে চলছিল আলোচনার ঝড়। একটি জাতীয় দৈনিকের খবরে দাবি করা হয়েছিল, সরকার পতনের পর তিনি প্রায় 3 মাস বাংলাদেশে অবস্থান করেন এবং গত বছরের 8 নভেম্বর শিলং হয়ে কলকাতায় প্রবেশ করেন। তবে এবার সরাসরি কলকাতার একটি হাসপাতালে তাকে দেখা যাওয়ার পর তার শারীরিক সুস্থতা এবং অবস্থান নিয়ে কিছুটা হলেও স্পষ্টতা মিলেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ওবায়দুল কাদের কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।